হ্যালো আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শেখাবো হাউ টু পার্সেন্টেজ ক্যালকুলেট স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স শিট অ্যান্ড গুগল শিট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে আমরা পার্সেন্টেজ স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স শিট ক্যালকুলেট করতে হবে গুগল শিটের উপর। তাহলে চলো এখন আমার কাজটা বলতে করার জন্য আমাদের মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা গুগল কম্পাইলার ওপেন করি। গুগল এখান থেকে গুগল কম্পাইলার ওপেন করলাম। গুগল কম্পাইলার ওপেন করার পরে এখন আমরা আমাদের কতটুকু সেল এখান থেকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের যে সেলটুকু আমরা সেল করলাম করার পরে আমরা এখানে কি লিখি, আমরা এখানে লিখি পার্সেন্টেজ সেটা লেখার পরে আমরা লিখি এখানে কি calculate student attendance sheet। ব্যাস এই বিষয়ে লেখার পরে এখন আমরা এন্টার দেওয়ার পরে লেখাটা আমরা বোল্ড করি। বোল্ড করার পরে আমাদের এখানে লেখা একটা ফন্ট দিয়ে নিই। তারপরে এখন আমরা লেখা একটা কি দিই, আমাদের লেখাটার ফন্ট সাইজ বড় করি। তাহলে এখন আমাদের কি দিলাম, ধরুন কত দিলাম, আমাদের 27, আমাদের হয়তো ফন্ট সাইজ দিলাম। দেওয়ার পরে এখন আমরা আমাদের যেখান থেকে কী করবো, এখন আমরা আমাদের ফন্ট সাইজটা দেওয়ার আমরা এই যেখান থেকে আমরা লেখার একটা কালার দিই। কালার দেওয়ার পর আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। বেসে লেখায় আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। দেওয়ার পরে আমরা আমাদের এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পরে আমরা এই লেখার আমাদের ভিতরে আমরা একটা বর্ডার দিতে পারি। আমরা রাউটার বর্ডার দিলাম। দেওয়ার পর বর্ডার এই যে এখন আমাদের বর্ডার বিষয়ে দেওয়ার পরে এখন আমরা নিচ দিকে আসি। নিচ দিকে আসার পর আমাদের এখান থেকে কী করবো, এখন আমরা লিখি সিরিয়াল নাম্বার লেখাবো। আমরা দেখি এখানে আমরা কী লিখবো, স্টুডেন্ট নেম লেখার পর এখন আমাদের এখানে কি লিখি, আমরা যখন স্টুডেন্ট নেম লিখলাম, লেখার পর আমরা এখানে লিখি অ্যাটেন্ডেন্স। ব্যাস পরে আমরা ড্যান্স লেখার জন্য অ্যাটেন্ডেন্স। এখন লেখার পরে আমরা এখান থেকে অ্যাটেন্ডেন্স লেখার পরে আমরা ধর এখানে কি লিখি, আমরা লিখি টোটাল ক্লাস লেখার পরে ধর আমরা কি লিখি, আমরা যখন এখানে টোটাল ক্লাস লিখলাম, লেখার পর এখন আমাদের এখানে দেখি হচ্ছে আমাদের এখানে লিখি এখান থেকে পার্সেন্টেজ লেখার পরে এখন আমরা আমাদের পার্সেন্টেজ বানানটা একটু বলেছে। পার্সেন্টেজ এটা লেখার পরে এখন আমরা আমাদের সিরিয়াল নাম্বার থেকে শুরু করে এই লেখাটুকু আমরা আমাদের বোল্ড করলাম। পরে লেখা দেওয়ার একটা কালার দিই, আমরা লেখা এরকম একটা কালার দিলাম, অথবা একটা স্পষ্ট কালার দিই। দেওয়ার পরে এখন আমরা এই লেখাটা আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। দেওয়ার পরে এখন আমরা আমাদের কী করবো, এখন আমাদের সিরিয়াল নাম্বার এদিকে 1 2 লিখে আমরা টান দিই। যদি এটা প্লাস চিহ্নটা ধরে টান দিলে এসে বললো বাকিগুলো। তারপরে স্টুডেন্ট নেমের ভিতরে আমরা দেখি প্রথমে ইচ্ছে এই স্টুডেন্ট। এখন আমরা চাইলে প্রথমে টোটাল ক্লাসটা দিতে পারি। তাইলে তার টোটাল ক্লাস কত, সে আমাদের আমাদের টোটাল ক্লাস 60। তাইলে সে আমাদের এখান থেকে অ্যাটেন্ডেন্স মানে সে আমাদের কয়টা ক্লাসে প্রেজেন্ট, মানে কয়টা ক্লাসে সে উপস্থিত হয়েছে। আমরা এখানে ধরে দেই 55টা ক্লাসে সে উপস্থিত হয়েছে, আর বাকি 60টা সে উপস্থিত হয় না। পরে এখন আমরা এখান থেকে পরে পার্সেন্ট, তাহলে এখন আমাদের এখান থেকে পার্সেন্টেজের ভিতরে বিষয়টা কি, এখন আমরা এখান থেকে আমরা কি করব, এখন এই যে পার্সেন্টেজের এদিকে আমরা ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে এখন আমরা লিখবো এখান থেকে 100 লেখা পর আমরা অবলিক দিয়ে এখন আমরা কি করব, এখন পর আমরা আমাদের এই যে এখান থেকে আমাদের কি এই যে আমাদের এই যে এখান থেকে টোটাল ক্লাস আছে, টোটাল ক্লাসের সাথে আমরা ইন্টু চিহ্ন দেবো। ইন্টু চিহ্ন কীভাবে, তাই এর আগে আমরা যে ভাগ চিহ্নটা দিচ্ছি অবলিক চিহ্ন, এটা কীভাবে, নামলেখার পাশের যে কীটা আছে এটা ভাগ চিহ্ন, মানে অবলিক। ব্যাস পর আমরা এর পাশে এখন আমরা আমাদের এই অবলিক কি এর পাশের যে কীটা আছে এটা ইন্টু চিহ্ন এভাবে দিতে পারি, অথবা শিফট কি চাপ দিয়ে এইটা চাপ দিলেও হবে।
ব্যাস বিষয়টা আমরা দেখলাম। লেখার পরে এখন এর সাথে আমরা গুণ করবো অ্যাটেন্ডেন্স। গুণ করার পর এখান থেকে এন্টার দেই, এন্টার দেওয়ার পর বিষয়টা চলে আসলো। আসার পরে এখন আমরা এখানে কি, এখন আমাদের এই যে আমাদের 9-1 কি আসছে এদিকে, 91666 এই যে বিষয়টা আসছে এদিকে আমাদের পার্সেন্টেজ। তাহলে এখন আমাদের যদি আমাদের 60 হয় তাহলে 100% আসবে। আর আমাদের এই যে 55 এখানে যেটা দিছি 55 হইলে যে এত আসছে ব্যাস। এখন আমাদের যে এই 55টা যে আমাদের আসলো, এই 55টা যদি আমরা 60 করে দিই, 60 করলে কিন্তু এই যে আবার এই যে 100 এসে পড়ছে। তাহলে আবার আমরা আন্ডার দিই, আন্ডার দেওয়ার পরে আবার আগানো উঠে চলে আসলো। পরে আমরা লিখি মনির। মনির লেখার পরে আমরা 55 পর আবার লিখি 52, আমাদের 52টা ক্লাসে প্রেজেন্ট। পরে আমরা দেই যে আমাদের পার কি আমাদের স্যার এখানে আমাদের 60টা ক্লাস। তাহলে এই যে এখন আমার এখান থেকে 60টা ক্লাস আছে। এখন পরে আমাদের যদি যে এটা আমাদের এটা যদি আমরা এভাবে টান দেই, এটা টান দিলে কিন্তু চলে আসে। এটা আমরা যদি করে টান দিই, টান দিলে চলে আসলো ব্যাস। আসার পরে পরে এই যে সেমভাবে এই যে আমাদের মনির পর সেমভাবে এখান থেকে আমাদের ধরো তানিয়া, ব্যাস এখন তানিয়া আমার বানানটা সুন্দরভাবে দিই তানিয়া, ব্যাস তানিয়া দেওয়ার পরে এখন আমরা আমাদের যখন তানিয়া দিলাম দেওয়ার পর আমরা এখানে লিখি আমাদের 45টা ক্লাস এসে প্রেজেন্ট। পরে আমরা টোটাল ক্লাস ধরো এখান থেকে দিই আমরা 60 দেওয়ার পরে ব্যাস। পরে আমরা এই যে টোটাল ক্লাস যখন আমরা 60 দিলাম বেশিরভাগ বিষয়টা দেওয়ার পরে তাহলে আমাদের 75 মানে আমরা এখান থেকে কত চলে আসছে। তাহলে এখন আমাদের পার্সেন্টেজটা কত আসছে, তাহলে পার্সেন্টেজটা আসছে এখান থেকে আমাদের 75। এটা বাংলা হচ্ছে যে আমাদের 75 ব্যাস। এই যে বিষয়টা এখানে যখন চলে আসতো ব্যাস। তো এবার আমি ছেলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই পার্সেন্টেজ স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স শিট ক্যালকুলেট করতে পারি আমাদের গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।